আজকের ক্লাসে আমরা জানব টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কী কী। টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস। টেম্পাস থেকে ইংরেজি ভাষায় এসেছে। টেম্পাস অর্থ টেন্স বা সময়। কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বলে। কোনো কাজ সম্পাদন করার সময়কেই টেন্স বলে। টেন্সের প্রকারভেদ। ভার্বের কাজ অনুযায়ী টেন্স প্রধানত 3 প্রকার, যথা প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, যে কাজ বর্তমানকালে সম্পন্ন হয় বা হয়ে থাকে বোঝায় তাকে ভার্বের প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল বলে। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। হি রাইটস এ লেটার, সে চিঠি লেখে। হি ড্রোস এ পিকচার, সে ছবি আঁকে। এগুলো সবই বর্তমানকাল বোঝানো হয়েছে। পাস্ট টেন্স অতীতকাল, যে কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল বা ঘটেছিল বোঝায় তাকে ভার্বের পাস্ট টেন্স বা অতীতকাল বলে। যেমন আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। হি রোটস এ লেটার ইয়েস্টারডে, সে গতকাল একটি চিঠি লিখেছিল। হি ড্রিউ এ পিকচার, সে একটি ছবি এঁকেছিল। তো এখানে কিন্তু প্রতিটা বাক্যেই একটু পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা। তো এগুলো ঘটে গিয়েছিল মানে অতীত বোঝাতে পাস্ট ব্যবহৃত হয়েছে। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকালে কোনো কাজ সম্পন্ন হবে বোঝালে তাকে ভার্বের ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বলে। যেমন উদাহরণস্বরূপ আই শ্যাল বাই এ পেন, আমি একটি কলম কিনব। আই শ্যাল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে ইত্যাদি। তো এরকম বোঝাতে কিন্তু অতীতকাল ব্যবহৃত হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে আমরা প্রত্যেকটি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায় এবং কি কি বিষয় সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।